আপনি যদি কোনো বাঙালিকে প্রশ্ন করেন যে সকালে কী খেলেন, উনি উত্তর দেবেন ভাত, দুপুরে ভাত, রাতে ভাত। এই বাঙালির ভাত প্রধান খাবার হয়ে উঠেছে কবে থেকে, কোথা থেকে এই ভাত এসেছে এবং এই ভাত আসার আগে বাঙালিরা কী খেত। আজকের এই পর্বে আমরা ভাতের ইতিহাস সম্বন্ধে জানব। সবাইকে স্বাগত জানাই, আমি দীপঙ্কর দাস এবং বার্তালাপে আজকে ভাতের ইতিহাস নিয়ে আমরা জানব। ভাত শুধুমাত্র বাঙালির পেট ভরতেই কাজে লাগে না, সেই ভাত বাঙালির উৎসব, অনুষ্ঠান, বিয়ে এবং প্রত্যেকটা জায়গায় আজকে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এবং বাঙালি সংস্কৃতির একটা অংশ হয়ে উঠেছে এই ভাত। এই ভাতের উৎপত্তির সম্বন্ধে যদি আমরা জানতে চাই তাহলে আজকে থেকে 10,000 বছর আগে যেতে হবে এবং সেখানে চীনের ইয়াংজি নদীর তীরবর্তী এলাকায় আপনি প্রথম সে ভাতের সন্ধান পাবেন এবং সেখান থেকেই আস্তে আস্তে পুরো দক্ষিণ এশিয়ায় সে ভাতের বা ধানের চাষের প্রচার ঘটেছে এবং এই করতে করতে আস্তে আস্তে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ব্রহ্মপুত্র এবং গঙ্গা নদীর তীরবর্তী যে এলাকাগুলো আছে সেখানে জমির উর্বরতা বেশি হওয়ায় ধান চাষের ব্যাপকতা দেখা দেয় এবং ওই অঞ্চলের মানুষরা ধান চাষ, তার থেকে চাল বের করা এবং সেই চাল দিয়ে বিভিন্ন ধরনের বস্তু তৈরি করা তখনই শিখে যায়। প্রায় আর্যদের আগমনের আগেই তখনকার স্থানীয়রা ভাতের ও চালের সন্ধান পেয়েছিল। তার আগে তারা মাছ, ফলমূল, শাকসবজি, গম, যব ইত্যাদি খেয়ে থাকত। বাংলায় আর্যদের আগমনের পর এবং পাল ও সেন বংশের সময় বাংলায় সে ধানের চাষ ব্যাপকতা বৃদ্ধি পায় আর তখন থেকেই বাংলার মানুষদের প্রধান খাদ্য ভাত হয়ে ওঠে এবং তখন থেকেই সেই সংস্কৃতির সঙ্গে এই ভাত জড়িয়ে পড়ে। ভাতের ইতিহাস নিয়ে আজকে বার্তালাপে অতটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং এরকম আরও অনেক ইনফরমেশন পেতে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।